ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। বড় খবর এই মুহূর্তে, কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত জানবো, রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। রাজা, দেখো, কুণাল বাবু সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন মন্তব্য করেছেন, দল তাতে অস্বস্তিতে পড়েছে। আজকের ঘটনাটার ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এতক্ষণ বাংলার সব দর্শক জেনে গেছেন। বিশেষ করে TV9 বাংলায় বারবার সে খবর এখনো দেখানো হচ্ছে, আগেও দেখানো হয়েছে। তিনি তাপস রায়ের সঙ্গে একটি এমন মঞ্চে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, যে মঞ্চটা অবশ্যই অরাজনৈতিক, কিন্তু অরাজনৈতিক হলেও তিনি তো প্রতিপক্ষ, সুদীপবাবুর প্রতিপক্ষ। সেই মঞ্চে দেখা করার পর রক্তদান শিবিরের মঞ্চ, সেখানে ভূয়সী প্রশংসা করেন। তারপর তিনি সেখান থেকে এসে যখন একটি প্রেস কনফারেন্স করেন, সেখানে তিনি সুদীপবাবু সম্পর্কে প্রশ্ন তোলেন, তার জনসংযোগের কায়দা নিয়ে প্রশ্ন তোলেন, যে কেন তাকে ডাকা হচ্ছে না, এই জাতীয় মন্তব্য করেন এই ধরনের রক্তদান শিবিরে। এটা তার রিথিঙ্ক করা উচিত। সুতরাং এটা অস্বস্তি বাড়িয়েছে দলের। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দল আজকে ডেরেক ওব্রায়েনকে দিয়ে একটা চিঠি এক্ষুনি রিলিজ করিয়েছে, তাতে যিনি আন্ডারসাইনিং মানে যিনি সই করেছেন তিনি ডেরেক ওব্রায়েন। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ডেরেক ওব্রায়েন তাতে লিখেছেন, সাম্প্রতিক সময়ে কুণাল বাবুর একাধিক মন্তব্য দলের সঙ্গে দলের লাইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। তিনি সেগুলো ব্যক্তিগত মন্তব্য করছেন এবং দলের বলে চালিয়ে দিচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না। তাই তাকে এই মুহূর্তে ইমিডিয়েটলি রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সুতরাং এটা দলের অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল চিঠি, এটাকে কড়া পদক্ষেপই বলতে হবে। এরপর কুণাল ঘোষ কি প্রতিক্রিয়া দেন সেটা অবশ্যই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের দেখতে হবে তিনি কি প্রতিক্রিয়া দেন। কিন্তু এর আগের দফায় যখন হয়েছিল যে তিনি একাধিক পদ ছাড়তে চেয়েছিলেন, দলের মুখপাত্রের পদ তিনি ছেড়েছিলেন, যতদূর জানি সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল, কিন্তু রাজ্য সাধারণ সম্পাদকের পদে তিনি ছিলেন। সেই পদটা এই মুহূর্ত থেকে ইমিডিয়েট ফ্যাক্টর রইল না, যার ফলে এটা কিন্তু ভোটের মধ্যে, এই তৃতীয় দফার ভোটের আগে অবশ্যই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলুন বা তৃণমূলের অন্তর্কলহ বলুন, সেই ব্যাপারটাকে আরো উস্কে দিল এবং এটা নিয়ে সারাদিন চর্চা চলবে। এই মুহূর্তে একটা বড় খবর। সঙ্গে থাকো রাজা, এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ, এই মুহূর্তের বড় খবর। কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন? রাজা যে কথা বলছিল TV9 বাংলা সকাল থেকে দেখাচ্ছিল, শোনাই আরেকবার। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে, ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী। একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। এই মুহূর্তের বড় খবর, কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রাজা, তুমি যে কথা বলছিলে, মানে আমি জানি না এটাকে কিভাবে ব্যাখ্যা করবে যারা রাজনীতির চর্চা করেন, গোষ্ঠী কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব, যে শব্দই দিক না কেন, নির্বাচনের আগে এইরকম একটা বিষয়, এটা কি খুব একটা ভালো জায়গায় রাখবে? না, মোটেই ভালো না, এটা তৃণমূলের পক্ষে মোটেই শুভ না। এটা ইলেকশন চলছে, তৃতীয় দফার ভোটের আগে হলো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ভালো তো এই মন্দ। দেখো, কিছুদিন আগেই কুণাল বাবু আমাদের এখানে একটা বিশেষ সাক্ষাৎকারে এসেছিলেন অনুষ্ঠানে, অ্যান্ড 5 এডিটর। সেখানে তিনি বলে গিয়েছিলেন যে একবার ওয়ান্স দ্য পার্টি হ্যাজ ডিক্লেয়ার্ড সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যাজ দ্য ক্যান্ডিডেট অফ উত্তর কলকাতা, এরপর আর কিছু বলার থাকতে পারে না। দলের ডিসিপ্লিন সোলজার হিসেবে আমি সেইটা তার হয়েই প্রচার করব। প্রত্যেকটা তৃণমূল কর্মী সেটাই উচিত, মনে যাই থাকুক না কেন। এটাই হচ্ছে শৃঙ্খলা। সেই কুণাল বাবুই আজকে অ্যাপারেন্টলি শৃঙ্খলা ভেঙেছেন বলে দল মনে করছে। তার কারণ তার আগের বিবৃতির সঙ্গে এই বিবৃতি মেলে না।
আবার তোমাকে মনে করিয়ে দিই, দর্শকদেরও বিশেষ করে মনে করিয়ে দিই, কিছুদিন আগেই যখন উত্তর কলকাতায় প্রার্থী ঘোষণা হয়ে গেল, সেই সময় দ্বন্দ্বের সময় তিনি গেলেন সুদীপ বাবুর বাড়িতে সান্ধ্য বাসরে চা খেয়ে এলেন। তারপরে তিনি এখন এসে বলছেন উত্তর কলকাতায় যেন কোনো ছাপ্পা না হয়, তাপস রায়কে কোনোভাবেই আমি পিছিয়ে রাখতে পারবো না জনসংযোগ মানে জনপ্রতিনিধি হিসেবে। ফলে এখানে রাজা এটা দেখো, এটা ধরে নেওয়া যেতে পারে যে আজকে তাপস রায়ের প্রশংসা করেছেন বলে কুণাল ঘোষের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, ধরে নেওয়া যেতে পারে। কিন্তু এটাও তো ঠিক যে এই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অভিযোগ করেছিলেন, সেই সময় কুণাল ঘোষ দুটো পদ ছাড়তে চেয়েছিলেন, দল কিন্তু অ্যাকসেপ্ট করেনি, একটা করেছিল একটা করেনি। অবশ্যই তাই। দেখো কুণাল বাবু এটা একদম ব্রড ডেলাইটেই বলেছিলেন, লুকোছাপার ব্যাপার নয় যে আমি চাই সুদীপ বাবু ছাড়া অন্য কোনো প্রার্থী, মহিলা কাউকে, মহিলা প্রার্থী হলে আরো ভালো হয়, সেটা তো একটা মানে সেটা তো অতীত। কিন্তু তারপরে তিনি এমন ভাব দেখিয়েছিলেন যে যেন বাকিটা মিটে গেছে। চা খেয়ে এলেন, তারপরে বললেন যেতেই পারি, সুদীপ দা আমন্ত্রণ করেছিলেন, হ্যাঁ সেখানে সান্ধ্য আমন্ত্রণ রক্ষা করলেন, তখন ধরে নেওয়া যেতে পারে, দলও ধরে নিয়েছিল, তাহলে হয়তো কুণালদার মনে যদি কোনো গ্রাজ থেকেও থাকে সেটা মিটে গেছে এবং ডিসিপ্লিন সোলজার হিসেবে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। কিন্তু আজকে তিনি যা বলেছেন তাতে অবশ্যই দল মনে করছে ভোটাররা প্রভাবিত হতে পারেন। এটা তো একটা রেস, এটা একটা টুথ অ্যান্ড নেল ফাইট। উত্তর কলকাতার লড়াই অত্যন্ত মারাত্মক একটা লড়াই হতে চলেছে। সেখানে তিনি যদি সুদীপ বাবুর বিরুদ্ধে কথা বলেন তাহলে তো সেটা দলের শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে চলে যায় এবং দল এক্স্যাক্টলি তাই করেছে। শুভজিৎ, সঙ্গে থাকো রাজা, তুমি যে কথা বলছিলে আজকে নির্বাচনের তৃতীয় দফার আগে যখন কুণাল ঘোষের এই মন্তব্য জানি এত চর্চা, কুণাল ঘোষ কি বলেছিলেন সকাল থেকে শুনিয়েছি, আরো একবার শোনাই আপনাদেরকে ঠিক কি বলেছিলেন আজকে অরাজনৈতিক ওই মঞ্চ থেকে তাপস রায়ের পাশে বসে। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে, দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যোগাযোগ করেছি সজল ঘোষের সঙ্গে, বিজেপি কাউন্সিলর সজল বাবু। শুভজিৎ রয়েছে। আপনি তো শুনলেন কুণাল ঘোষের মন্তব্য, যে মন্তব্য সকাল থেকে আমরা দেখাচ্ছি, কিন্তু বিকেলের পর যে খবরটা আমরা পেলাম, যে চিঠি আমরা পেলাম, দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে, কি বলবেন? এখন ওদের পাটা ওরা লেজে কাটবে না গর্দানে কাটবে সেটা নিয়ে আমার কি মন্তব্য থাকতে পারে, কিন্তু যে বিষয়টা নিয়ে কাটাটা হলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেছেন যে ছাপ্পা ভোট হবে না। এই ছাপ্পা ভোট ছাড়া যে তৃণমূল এক পা চলতে পারে না সেটা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল। একটা রক্তদান শিবিরে তিনি দাঁড়িয়ে বলেছেন যে তাপস রায়ের প্রচার করবে, আমরা আমাদের প্রচার করব। এই অপরাধে এখন তার ডানা ছেড়ে দেওয়া হলো, রাজ্য সাধারণ সম্পাদকের পদটা নেই। মানে ছাপ্পা ভোট ছাড়া তৃণমূলের যে কোনো অস্তিত্বই নেই, এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত। দেখুন, আমি কুণাল ঘোষের সমালোচক, তার এই অবান্তর কথা, অশ্লীল কথা, নোংরা কথার আমি প্রতিবাদ করি সব সময়। কিন্তু একটা লোক যদি বলে যে আমি ছাপ্পা ভোট আটকাও, আর তার জন্য যদি তাকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানে দলের ক্যারেক্টারটা খুব পরিষ্কার থাকে। সজল, আরেকটা বিষয় একটু ছোট করে জানবো। এর আগে আমরা দেখেছিলাম কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন, আজকে কুণাল ঘোষ তাপস রায়ের প্রশংসা করলেন। তিনি বলছেন যে জনপ্রতিনিধি হিসেবে তাপস রায়কে 1 ইঞ্চিও পিছনে রাখতে পারবো না, তার দরজা দিন রাত আমজনতার জন্য খোলা থাকে। এইগুলো কি কোথাও গিয়ে কোনো দিক নির্দেশিকা কাজ করতে পারে নির্বাচনে? সেই আশঙ্কা থেকেই কি দল এই ব্যবস্থা নিল? সেটা আমি বলতে পারবো না। তাপস রায় যতদিন জনপ্রতিনিধি ছিলেন ততদিন তৃণমূলেরই ছিলেন। এবার দরজা খোলা থাকে জনপ্রতিনিধি, সেটা তৃণমূল থাকা অবস্থাতে, সেটাই তো বলেছেন উনি।
হ্যাঁ, তৃণমূলের জনপ্রতিনিধির দরজা বন্ধ, সেটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় আর নয়নার, সেটা তো নয়না বন্দ্যোপাধ্যায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, যারা সাধারণ মানুষের যেখানে কোনো এন্ট্রি নেই। আর তাপস রায়ের ঘরে সবাই যেতে পারেন, কিন্তু উনি ততদিন জনপ্রতিনিধি ছিলেন যতদিন উনি তৃণমূল ছিলেন। এখন তৃণমূল হয়ে তৃণমূলের প্রশংসা করাটা যদি অন্যায় হয়, তাহলে তো আমার কিছু বলারই নেই। ধন্যবাদ সজল। আমরা কথা বললাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সৌরভ গো আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। সৌরভ, কি জানা যাচ্ছে, সূত্র কি বলছে? দেখো, সামগ্রিকভাবে কিছুক্ষণ আগে যে ইস্যু করা হয়েছে, যে বিবৃতি জারি করা হয়েছে তৃণমূল কংগ্রেস দলের তরফে, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে কুণাল ঘোষ মুখপাত্র হিসেবে সাধারণত পার্টিকে রিপ্রেজেন্ট করেন, কিন্তু আজকে তিনি যে কথাটি বলেছেন সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত এবং কোনোভাবেই কিন্তু এটা দলের মতামত নয়। এই বিষয়টি আরও একবার কিন্তু এই ভোট চলাকালীন সময়ে আরও একবার স্পষ্ট করলো তৃণমূল কংগ্রেস। এই আজকের এই বিবৃতি জারি করে যে সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত করা হলো কুণাল ঘোষকে, এর আগেও আমরা দেখেছিলাম যে দলের মুখপাত্রের পদ থেকে অপসারিত হয়েছিলেন কুণাল ঘোষ তার বিতর্কিত মন্তব্যের জেরে। পরবর্তী সময়ে একদিন কিন্তু তাকে আবার হঠাৎ দেখা গেল তৃণমূল ভবনে তিনি প্রেস কনফারেন্স করছেন। কিন্তু আজকের এই ঘটনাটা আরও একটু এক ধাপ এগিয়ে। আজকে সকালবেলা যখন মে দিবস উপলক্ষে একটা বিরাট বড় মিছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরোচ্ছেন, সেখানে অনুপস্থিত ছিলেন কুণাল ঘোষ। পাশাপাশি একটি অরাজনৈতিক মঞ্চে তাপস রায় এবং কুণাল ঘোষ, পাশাপাশি তাপস রায়ের জনপ্রতিনিধি হিসেবে প্রশংসা শোনা যাচ্ছে কুণাল ঘোষের মুখে, যদিও তিনি কিন্তু তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে তৃণমূলের কর্মীরা আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই কাজ করব। কিন্তু তাপস রায়ের সম্পর্কে তার সদর্থক বেশ কিছু বার্তাও কিন্তু সামনে উঠে এসেছে। দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি কিন্তু পার্টি প্রাধান্য দিচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বিবৃতিটা এবং কুণাল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এটা আরও একবার কিন্তু স্পষ্ট করলো। সঙ্গে থেকে আসবো তোমার কাছে। যে কথা বলছিলাম এর আগে রাজার সঙ্গে কথা হচ্ছিল, যে কথা সৌরভ বললো যে আমরা তো বিভিন্ন সময় দেখেছি কুণাল ঘোষ একবার নয় একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, আজকে সকালেও শুনুন একবার। আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না, তো তাকে তো সেই দিক থেকে ভাবা উচিত। হয়তো ডেকেছে, তিনি কেন যাননি? এটাও তো একটা জনসংযোগ। একটা পুরনো দিনের এলাকা শ্যামসুন্দরতলা, তো সেই এলাকায় যদি একটা ক্লাব করে, এখন সারা বছর এখন অনেক ক্লাবের ধারণা হয়ে যায় যে কাউকে ডাকলেও আসেন না, ডেকে কী লাভ, হয়তো ডাকেনি। আর যাদের ডাকলে আসে তাদের কাছে আবদার বেশি হয়, তো তাদের ডেকেছে। এটাও একটা জনসংযোগের স্টাইল। সেটা শুধু ভোটের আগের ভোটের বছর বা ভোটের আগের বছর রাস্তায় বেরোলে হয় না, এটা 5 বছর ধরে রাখতে হয়। ভুল দলে তাপস রায় যথেষ্ট যোগ্য জনপ্রতিনিধি, যথেষ্ট ভালো প্রার্থী, কিন্তু নীতিগতভাবে আমাদের সঙ্গে যাদের লড়াই, ভুল দলে গেছেন, ফলে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। শুনলেন তো? তবে এখানেই শেষ নয়, দেবের বিরুদ্ধেও বিরূপ মন্তব্য করেছেন কুণাল ঘোষ, শুনুন। মিঠুন চক্রবর্তীকে দেব বাবার মতো বলেছেন। মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন। তবে হ্যাঁ, দেব আমাকে ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে এই ব্যক্তিগত সৌজন্য ইত্যাদি ভোটের সময় তিনি এই ধরনের বিবৃতি আর দেবেন না, এই ধরনের বিবৃতি তিনি আর দেবেন না। ফলে আমি বলছি চ্যাপ্টার ক্লোজড। কিন্তু বারবার এই ধরনের ঘটনাগুলো দেখা যায়, তাতে যেন মনে হয় যে তৃণমূলের 3-4 জন যারা সিনেমা করেন তারাই হচ্ছেন বিরাট উদার, আর বাকিরা আমরা সংকীর্ণ মনা। যারা সিনেমা করেন তারাই হচ্ছেন উদার, তারা অভিনয় করবেন, প্রিমিয়ারে ডাকবেন, ফটোশ্যুটে গলা জড়াবেন, কিডনি দান করবেন, কেউ পরিচালক হয়ে অভিনেতা হিসেবে নেবেন, আর বাকিরা সব আমরা সংকীর্ণ মনা। তো আমরাও সৌজন্যের বৃষ্টিপাত দেখিয়ে দেবো, আর নইলে দল সকলকে একসঙ্গে থামাক। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, 1 পয়েন্ট এজেন্ডা নয়, শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়, কুণাল ঘোষ তো টার্গেট বারংবার করে আসছেন দেবকেও।
না দেখো, সামগ্রিকভাবে আজকে যখন কুণাল ঘোষ যখন নিশ্চিতভাবে তিনি মুখে যাই বলুন, তাপস রায়ের সঙ্গে বিজেপি প্রার্থী তাপস রায়, তার সঙ্গে একই মঞ্চে কুণাল ঘোষ নিজেও তো জানেন যে এর কি অভিঘাত হতে পারে। খুব স্বাভাবিকভাবে তিনি যখন একটা সৌজন্যের কথা বলছেন, সেই প্রসঙ্গক্রমে তিনি দেবের প্রসঙ্গ এনেছেন। দেব মিঠুন চক্রবর্তীকে সম্মান জানিয়েছেন, সৌজন্য দেখিয়েছেন, এবং সেটা যদি শাস্তিযোগ্য না হয় তাহলে অন্য কোনো রাজনৈতিক কর্মী যার সঙ্গে এতদিন ধরে কাজ করেছেন কুণাল ঘোষ, তার প্রতি সৌজন্য দেখানো কেন শাস্তিযোগ্য হবে? আজকে যখন কুণাল ঘোষ অপসারিত সাধারণ সম্পাদক পদ থেকে, তাহলে কিন্তু এই প্রশ্নটাও তিনি তুলতে পারেন বা তার অনুরাগীরা তুলতে পারেন যে তাহলে দেব সৌজন্য দেখিয়ে কোনো শাস্তির মুখে পড়লেন না, কুণাল ঘোষ শাস্তির মুখে কেন পড়তে হলো? এই প্রসঙ্গটা কিন্তু কুণাল ঘোষ নিজেই কিন্তু এই প্রসঙ্গটাকে তুলে রেখেছেন। তবে আজকে সকাল থেকে যে ঘটনা TV9 বাংলা প্রথম দেখিয়েছিল এবং তার এই অপসারিত হওয়ার যে চিঠি, বিবৃতি, খুব তাৎপর্যপূর্ণ। এই বিবৃতিতে স্বাক্ষর রয়েছে ডেরেক ওব্রায়েনের। ডেরেক ওব্রায়েন রাজ্যসভার গুরুত্বপূর্ণ নেতা, এবং সামগ্রিকভাবে এই চিঠিটি নিয়ে কুণাল ঘোষ কি বলেন, পার্টির অন্যান্য নেতারা কি বলেন, নিঃসন্দেহে আমাদের চোখ থাকবে সেদিকে। সঙ্গে থেকে সৌরভ, যে ঘটনার কথা বলছিলে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম, আরেকবার শোনাই কুণাল ঘোষের সেই মন্তব্য। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে, ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী। একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।